বিশ্বনবীকে দেখে নিয়ে গেল রাত্রি কালে আবু জেহেল তার খোদাকে বলল, খোদা রে, আজকে যা চাবি আমি তাই তোকে দিয়ে দেবো, যা খাবি আমি তাই দেবো। আবু জেহেল খোদা তো খায় না, খালি জল করে দেহে। আমার খোদা কেমন? আমার আল্লাহ বলো এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কেহুকে জল দেয় না, কারো জন্ম হয় না। আবু জেহেলের সামনে আমার রাসূলকে পরীক্ষা শুরু করলো। আবু জেহেলের সেনাবাহিনীরা, আবু জেহেলের শহীদ খোদার ভিতরে শয়তান ঢুকে গিয়েছে। শয়তান প্রকাশ করতেছে, মহারাজ, ও মহারাজ, কি মুহাম্মাদের ধর্মটা ছোট, তোর ধর্মটা বড়। আবু জেহেল ওই সময় হাতের মধ্যে ধনু ছিল গো। আমার বিশ্ব নবীকে এমন জোরে আঘাত করলো গো, হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো। আমার নবী কান্তি কান্তি ছায়া বলে, মাবুদ, ও মাওলা, এই পরীক্ষা তো তোর কাছে আমি জিতেছি। আমি হামজা বিখ্যাত শিরোমণি শিকারী ছিল গো, উনি গেছে হরিণ শিকার করেতে, হরিণকে তীর মারবে। ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে, ও আমি হামজা, আমাকে তীর মারিস না, আমি কষ্ট পাই, আমার মধ্যে আমার থাকি তুমি আবু জেহেলকে তীর মারো। যে নবীর জন্য আমরা হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি, আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি, সেই নবীকে আজকে ওই আবু জেহেল বেঈমান করেছে, আঘাত করেছে। আমি হামজা, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার শিকার করার বদলে তুমি আবু জেহেলকে যা শিকার করো। আমি হামজা তখন ইসলাম গ্রহণ করেন সম্বন্ধে ভাতিজা, কিন্তু আমি হামজা বাড়ি মুখে হরিণ শিকার না করি, দিন তো বেজে বাড়ি মুখে করি। আমি হামজার স্ত্রী সব কিছু ঘটনা জানে, সব কিছু দেখছিলে। আমি হামজার বিবি কাঁদছিল, রে মোহাম্মদ, আজকে আমার সামনে আবুদের তোকে যত বড় অপমান করলো, তো চাচা তো বাড়িতে নাই। আমি হামজার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে ফেলে কাঁদছিল। এমন মুহূর্তের মধ্যে আমি হামজা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আমি হামজা বিবি সব কিছু ঘটনা করে বলে, ওই সময় আমি হামজা বলে, বিবি রে, আর আমি দেরি করতে পারি না, আমার মূল্যবান চাবুকটা তুমি আমার হাতে দিয়ে দাও। ওই সময় আমি রান্না দেবে বলছি, ও স্বামী গো, তোমার জন্য আমি রান্না তৈরি করেছি, আপনি রান্না খেয়ে চলে যান, আপনি খানা খেয়ে চলে যান। আবু জেহেলের কাছে যদি যান, আমার রান্না করা খানা খেয়ে যান। আমি হামজা বলছি, বিবিরে তো সাক্ষী রাখি বললাম, যত গান পর্যন্ত মুহাম্মাদের প্রতিশোধ আমি আবু জেহেলের কাছে নেব না, অতক্ষণ পর্যন্ত একটা দানা আমি মুখে দেব না। যেরকম সুবহানাল্লাহ। আমি হামজা চাবুক নিয়ে চলে গেল, আবু জেহেলের বাড়ির মুখে চলে গেলেন। আবু জেহেল নবীকে অপমান করে বড় খুশি হয়েছে, তাদের মজমার মধ্যে মহফিলে বড় হাসি হয়েছে। আমি হামজা আবু জেহেলের বাড়ির মুখে রওনা হয়ে যায়। আবু জেহেল মনে করছে, রে, আমি হামজা তো মুহাম্মাদের কলেমা পড়ে নাই, ইনি তো আমার দলবধির মানুষ। আবু জেহেলের সামনে দেয়া বলল, আবু জেহেল, মুহাম্মদ কি তোকে জোর করি কোন কথা বলছে? তোকে কি ইসলাম ধর্মের কথা জোর করি কি পড়াইতে চাইছে না? ও আবু জেহেল রে, মুহাম্মাদের কেউ নাই দেখি, মুহাম্মাদের আপনজন কেউ নাই দেখি, তোমার চাবুক দিয়ে ধনু দিয়ে কেন তুমি মুহাম্মদকে মারলি? এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল। কিন্তু ওই সময় আমি চাবুকটা বাই করিয়া আবু জেহেলের
পৃথিবীর মধ্যে এমন মাস শুরু করে দিয়েছে আবু জেহেল সেনাবাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না। কোথায় গেল বিশ্ব নবী মুহাম্মদ আমার ভাতিজা নবীর বলো আমি রান্না করতে করতে যাই, আমি মোহাম্মদের সাথে দেখা না করা পর্যন্ত আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি দেব না। খুঁজতে খুঁজতে আমি রান্না হয়ে গেল। যেতে যেতে দিয়া দেখে রে বিশ্ব নবী আমার রাসূল গাছের তলায় পড়ে সিজদার মধ্যে কাঁদতেছে। আমি হামজা যে পিছন থেকে ডাক মারে, ও মুহাম্মদ সিজদা থেকে তুমি মাথা তোলো, তুমি সিজদা থেকে মাথা তোলো, তোমার প্রতিশোধ আমি ওই আবু জেহেলের কাছে আমি নিয়েছি। নবী বলছে, কে গো? আমি তোমার চাচা আমির হামজা। নবী বলছে, ও চাচা আমি তো তোমাকে বলি না আপনি আবু জেহেলের কাছে আপনি প্রতিশোধ নেন, আমি তো বিশ্বাস করিতে পারি না চাচা, আপনি তো কলেমা নিয়ে এখনো মুসলমান হন না। আমি কেমন করে বিশ্বাস করব? নবী বলছে, চাচা গো আপনি যে আবু জেহেলের কাছে প্রতিশোধ নিয়েছেন কারণ আপনি তো কলেমা পড়ে মুসলমান হন নাই। ও চাচা আমি কেমন করি সিজদা থেকে মাথা তো? নবী বলছেন, চাচা আপনি যদি আমার কাছে কলেমা পড়ে মুসলমান হন তাহলে আমি বিশ্বাস করব আপনি প্রতিশোধ নিয়েছেন। আমি হামজা বলল, বাবা মুহাম্মদ রে আমি কথা দিলাম এখনই তুমি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি হামজাকে রাসূলুল্লাহ কলেমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলো নারায়ে তাকবীর। আমার নবীর ভালোবাসা আজকে মুসলমানের ভিতরে থাকলে, আজকে মুসলমান কোনোদিনও মাদ্রাসার বিরোধে কোনোদিন গাইতো না, মাদ্রাসার বিপরীত চলতো না, মাদ্রাসার জীবন কোনোদিন অন্য কাছে চলতো না। যেরকম ঠিক না ঠিক আমার মা বোনের আম্মা, ও কাউরের মা বোনের আম্মা না, ওই মেয়েটা এলেন না থাকা তরুণে বাবা শোনা রে, আজকে ওই মেয়েটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল কেন? আব্বা একটা মেয়েকে যদি বিবাহ করতে চান আল্লাহ রাসূল বললেন ওই মেয়েটার গুণ দেখে বিয়ে করতে হবে। এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম আছে কি না। মো বাবা নবী বলল দুনিয়ার যত ডিগ্রি থাকুক না কেন এক নম্বর নবী বলল গুণ দেখো ওই মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কি না। নবী দুই নম্বর বলল ওই মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশ বুনিয়াদের দিকে তাকান, তারা আল্লাহ ওয়ালা মুত্তাকিন আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তোমার জায়গা আছে বাবা, এলাম মাতারের বেড়ি হোক বা সূর্যেরই বেড়ি হোক কয়েক গ্লাস খাই খাও। নগদ কথা আমার আসামত আছে, নগদ বিয়ে সাজার জন্য 1 লাখ। তাই চাচা মেয়ের বাবা যে খায় ওই খায়টা ওই খায়। খলিফাতুল মুসলিমিন ও কাউরের বন্ধু পৃথিবীর 4 জন খলিফার মুসলিমিন ছিল। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর ছিল হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী। 4 জন খলিফা মুসলিমের রাষ্ট্রপতি ছিল। সবচাইতে 4 জনের ভিতরে হযরত ওমরের রাগটা বেশি করা ছিল, বেশি তেজি ছিল। তার সামনে কেউ কোনো কথা বললে হযরত ওমরে তরবাল চা খাপে থাকতো না, সঙ্গে সঙ্গে সাফ করে বাইরে করতো। এত মেজাজ ছিল, এত রাগ ছিল হযরত ওমর। কিতাবে আছে, আমি কিতাবটা স্কুলে পড়াই, কিতাবটা ওই কিতাবটার নাম মুক্তারুল আদম নামে একটা কিতাব আমি স্কুলে পড়াই। আমার ক্লাস 10 এর মধ্যে মুক্তারুল আদম নামে একটা বই আছে।
আমার হাই স্কুলের মধ্যে একটা বই দিয়েছে আসামে মুক্তারুল আদব, ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ইতিহাস লিখছিলেন। এক হযরত ওমর রাত্রিকালে এক জায়গা যেতেছিলেন পথে মদিনার দিকে, গেতে গেতে এক বাড়ির পাশে দাঁড়াইলেন। ওই বাড়ির পাশে দাঁড়িয়ে ওই বাড়ির এক বুড়ি মা তার মেয়েকে এক মেয়েকে বলছে, মা বেটি বাজারে চলে যাও, আমার গাভীর শেখা হয়ে গেছে। মা আজকের গাভীর দুধ অল্প, মা অল্প দুধ হয়েছে আমার গাভীর দুধ, মা আজকের গাভীর দুধ গুলা মা তুমি পানি মিশিয়া অর্ধেক দুধ অর্ধেক পানি সমান করিয়া তুমি মদিনার বাজারে নিয়ে যাও। মেয়েটা শুনতেছে আর বলছে, মা মা দুধের মধ্যে পানি মিশানো যায় না, মা মা তুমি জানো না মদিনার সম্রাট মদিনার খলিফা হযরত ওমর আইন করেছে, মারে উনি যদি জানি পায় দুধের মধ্যে পানি মিশিয়ে মদিনার মার্কেটে বিক্রি করে, উনি শুনলে মা আমার কান্নাটা খণ্ড করে দেবে। মা গো আমি দুধের মধ্যে পানি মিশাইয়া মদিনার বাজারে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। শুনতেছে মেয়েটাকে বারবার মা তাগিদ করতেছে, বেটি রে ও বেটি তুমি হযরত ওমরকে কেন ভয় খাও? উনি মদিনার রাষ্ট্রপতি খলিফা হতে পারে, উনি তো মদিনার বাজারে বসে থাকে না, উনি তো ডিউটি করে না। মেয়ে বলছে, মা হযরত ওমর খলিফাতুল বুজলি বিলওয়া মদিনার মার্কেটে বসে না থাকতে পারে, মা আমি তার জন্য ভয় করি না, মা আমি স্বয়ং আল্লাহকে ভয় করি। মা হযরত ওমরের নজরে না পড়তে পড়ে মা পানি দেওয়া আল্লাহর নজরে পানি দেওয়া ধরা পড়বে, মা আমি আল্লাহর ভয়ে মা দুধের মধ্যে পানি মিশাইয়া আমি মদিনার মার্কেটে বাজারে যেতে পারবো না। বাবারা কত বড় ইমানদার মেয়ে গো। খলিফা মুসলিমি ওই কথা শুনে বাড়ির মুখে রওনা হলে, বাড়িতে এসে তার বিবিকে ডাক বলল, বিবি আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? কেন স্বামী এত সকালে আব্দুল্লাহ কথা কেন বলেন? বিবি রে আমার ব্যাপারে ডাক মারো, আসিমকে দেখো, আমি এত সুন্দর একটা বৌমা দেখিয়েছি রে বিবি, ওই মেয়েটা যদি আমার বাড়ির পুত্র বধবা হয়ে যায় আমার বাড়ি ইমান কোনোদিন ত্রুটি হবে না। হযরত ওমর খলিফা মুসলিমি তার ছেলেকে ডাক মারল, বাবা আমি যে তোর আব্বা হই আমার কথাটা কি মানবি? হযরত ওমরের সন্তান বল, আব্বা আমি যদি আপনার কথা না মানি আমি কার কথা মানবো? তাড়াতাড়ি বল আব্বা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাবারে তুমি বিয়ার পোশাক পরিয়া নাও, আমি সুন্দর একটা পুত্র বধূমা, আমি সুন্দর একটা বৌমা দেখিয়াছি, আমি তার সাথে তোর বিবাহ দিতে চাই। ছেলে বলো, বাবা আপনি যদি পছন্দ করেছেন আমি তোমার সন্তান না কইতে পারি না। যদি কোন সুবহানাল্লাহ বলতো, বাবা আজকের ছেলে বাবা যদি পছন্দ করে নামাজি মেয়ে, ছেলে কিন্তু পছন্দ করে না। যেরকম ঠিক না বেটি, তো বাবা ওই বাড়িতে বিয়ে দিস না, ওইগুলো সব বোকা বোনা মেয়ে, ঠিক না বেটি? বিয়ের সঙ্গে আসছিল তো, হ্যাঁ পয়সা বাড়িতে আত্মীয় করা যাবে না। আল্লাহ আমি হচ্ছে 420, আমি দিনে 4 বেশ তুলের কাঠিন বানাই, তোমরা একবারে মুড়িয়ে গড়ি বেলায় যেতে যেতে বেলা বই পাওয়ার না আছে না। বাবারে ভালো ছেলে বাবা ভালো বংশের মেয়ে চায়, কারণ বাপ যদি ভালো হয় তাহলে ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হবে, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র
ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাবারে সমাজে কয়েক শ্রেণী মেয়ে মানুষ বাস করে। আমি কয়েকদিন আগে ওয়াজ করি, বাড়ি গেছিলাম, বাড়িতে যে সালাম দিয়ে ঢুকে আমার আলেম মেয়েছে একটু বাড়িতে খাবো বা না খাবো আসসালামু আলাইকুম, বাড়ি আলি সালাম দিয়ে আনসারির আব্বা এখন না চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো। আমি কই আনসারি আব্বা কষ্ট করে হুজুর গোবর বাসি স্কুল গেলে লোক সবাই হুজুর পায়। আমার স্কুলে 50% সব হিন্দু মেয়ে ছেলে, আমার স্কুলে বেশিরভাগ হিন্দু ছেলে মেয়ে। মই অ্যারাবিক না ভাই সংস্কৃত হিন্দি নেই সবাই মুখ হুজুর পায়, হুজুর ছাত্রগুলো হুজুর পায়, মই হেডমাস্টার হুজুর পায়, সব মাত্র হুজুর। তুই হুজুর গোবর বাসি নিয়ে ওয়াজ করি মাথা খারাপ হয়ে যায়। বাবা সব জায়গা হুজুর হওয়া যায়, সব জায়গা পিসে হওয়া যায়, সব জায়গা আমিষে হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তিটা পাওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, পঞ্চায়েত হওয়া যায়, প্রধান সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, ইঞ্জিনিয়ার সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব কিছু হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। তুমি কেমন হুজুর, কেমন মাস্টার, কেমন ইঞ্জিনিয়ার, কেমন প্রফেসর, কেমন প্রধান, তুই কেমন পিসাব, গ্রামের মানুষ না জানলো তোর বিবি ভালো করে জানে। জানে না গো, তাহলে আমার হুজুর কোন তরিকের হুজুর বাড়ি গেলে ভাব করে জানে। বাবারা আমার শোনা, আমার বড় মুজাহাবের বড় খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওমর। কথা মতে সন্তান শাদী বাড়ি নিলেন, সাথে সঙ্গে গেলেন হযরত ওমরের সন্তানের সাথে ওই দুদুয়ালি বুড়িমার মেয়ের সাথে বিয়ে হবে। এত সুন্দর করে সাথে বাড়ি নিয়ে যায়। হায় রে গ্রামের মানুষ ভাবে রে আজকে মদিনার খলিফার কোন দিকে যায়, ওই দুদুয়ালির বুড়ি গোয়ালানির বাড়ি থেকে যায়। গোয়ালানি বলে রে আমি এত গাবি পালি, আজকে মদিনার সম্রাট কেন আমার বাড়ির মুখে আছে, গরিবের বাড়ি কেন আছে গো? ওই দুদুয়ালি গোয়ালানি বাড়ি দরজায় দাঁড়ে বললো, ও মদিনার খলিফা আজকে কেন গো গরিবের বাড়িতে আছেন? আমি তো জানি না আজকে আপনি আমার বাড়িতে আগমন, গরিবের বাড়িতে কেমন করে আপনি আসতেছেন? আমি তো গরিব, আমার বসা দেওয়ার মতো আমার বাড়িতে বাসন নাই। আমি তোর বাড়িতে বসতে আসি নাই, আমি তোর বাড়ি তোর দেখে আত্মীয় করতে আসি নাই। ওই বুড়ি তোর যে একটা মেয়ে বাড়িতে আছে, ওই মেয়েটার সাথে আমার সন্তানের আজ বিয়ের আয়োজন করেছি। আমি তোর মেয়েকে আমার সন্তানের সাথে বিবাহ করে যাবে। যেরকম বৌমা যদি ভালো হয়, বিবি যদি সংসারে ভালো হয়, সংসারে চতুর্দিকে ভালো ধরে কোন ঠিক না। আবার আমার শোনার চান, আবার আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাইহাবুল্লাহ তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কাসালাতু আলা ওয়াক্তিহা। নবী আবার বললে কুলতু সুম্মায়ু, ও নবী গো সময় মতে নামাজ পড়া, ওয়াক্ত মতে নামাজ পড়া থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কুলতু সুম্মায়ু, আরো আমল আছে। কি? বিদ্যু বলে দেয় না, মা বাবার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যখন সুবহানাল্লাহ। আব্বারে শোনারা, আব্বারা নিরাশ হবেন না, কষ্ট পাবেন না। আব্বা তোরা কষ্ট পাইছেন নাকি? কষ্ট পান নাই?
কে কে পানে হাতটা তুলে দেখায় আব্বারে সোনা চাঙান ওই বাচ্চাটার ভিতরে যদি এলেন থাকে গো, ওই মেয়েটার ভিতরে যদি এলেন থাকে, ওই মেয়েটাকে ওই ছেলেটাকে শয়তান কোনোদিনও ধোকায় ফেলাতে পারবে না। যুবক মাদ্রাসার দিকে চলে যায়, এত সুন্দর রূপবতী ছেলে, এত সুন্দর ছেলে গো। আমার মাদ্রাসা একটা ঘটনা হয়েছে গো, 7-9 বছর আগে আমার মাদ্রাসার একটা ঘটনা হয়েছে। এই ঘটনার বিচার করছে কে? মুফতি সাইদুল ইসলাম গাদম সিংহের মাদ্রাসা। আমার মাদ্রাসায় একটা জিন পড়াশোনা করেছিল, বকুড়ালের হাফেজ হয়েছিল 27 পাড়ার, কিন্তু রান্ধনী চিনতে পারে নাই উনি যে একটা জিন। আমার হাফিজি মাদ্রাসায় হাফেজ হতেছে, কিন্তু টিফিন হয় জোহরের নামাজের আগে টিফিন দিয়ে দেয়, ছেলেরা খানা পিনা করে।